রিয়াকে কেউ হত্যা করে তাঁবুর মধ্যে রেখে চলে যায়। পুলিশ ইন্সপেক্টর খুব দ্রুত সেখানে চলে আসে এবং রিয়ার বয়ফ্রেন্ড পুলিশকে সব কিছু জানান যে আমরা দুজন এখানে পিকনিকের জন্য আসছি। আমরা প্রথমে তাঁবুটি তৈরি করি এবং তাঁবুটি তৈরি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি নেমে যায়। ঠিক ওই সময় রাহুলকে গাছপালার ডাল আনতে জঙ্গলে পাঠায়, যাতে ওই গাছপালার ডালগুলি জ্বালিয়ে তারা রাতে সময় কাটাতে পারে। এরপর রাহুল চলে যায় গাছপালার ডাল আনতে এবং এসে দেখে কে বা কারা রিয়াকে হত্যা করে এখানে রেখে চলে গেছে। পুলিশ অফিসার রাহুলের কথাগুলি শোনার পর তাঁবুটির মধ্যে প্রবেশ করেন এবং কিছুক্ষণ পর বের হয়ে এসে তিনি রাহুলকে সন্দেহ করেন এবং তিনি রাহুলকে বলেন যে তুমি রিয়াকে হত্যা করেছো, তুমি হচ্ছে তোমার বান্ধবী রিয়ার খুনি। তো বন্ধুরা, এখন তোমার কাছে আমার প্রশ্ন, পুলিশ অফিসার কীভাবে বুঝতে পারলেন যে রাহুলই তার বান্ধবী রিয়াকে হত্যা করেছে? তুমি যদি বলতে পারো তাহলে আমাকে কমেন্টে বলে দিও। রাহুল পুলিশ অফিসারকে বলেছিল যে বৃষ্টি নামার পূর্বে তারা তাঁবুটি টানিয়েছিল, কিন্তু পুলিশ অফিসার যখন তাঁবুটির মধ্যে যান তখন দেখতে পায় যে তাঁবুটির মধ্যে অনেক বৃষ্টির জল রয়েছে। রাহুল যদি বৃষ্টির আগে তাঁবুটি টানাতো তাহলে বৃষ্টির জল কখনোই তাঁবুটির মধ্যে যেতে পারতো না। তার মানে রাহুল পুলিশকে মিথ্যে কথা বলছে, আর এতেই পুলিশ অফিসার বুঝতে পেরে যায় যে রাহুলই তার বান্ধবী রিয়াকে হত্যা করেছে। তো বন্ধুরা, তোমাদের মতামতটিও আমাকে কমেন্টে জানিও। চলো পরের প্রশ্নটি দেখে আসি। মিরাজ স্যার মীরাকে প্রতিদিন পড়াতে আসে। আজও সকাল সকাল মিরাজ স্যার কলিং বেল দেয়। তখন মীরার মা দরজাটি খুলে দেয় এবং মিরাজ স্যার এসে পড়াতে শুরু করে। তখন মীরার মা স্যারের জন্য সিঙ্গারা নিয়ে আসে। মিরাজ স্যার মীরার সামনে খেতে লজ্জা পাচ্ছিল, তাই সে বুদ্ধি করে মীরাকে বলল, যাও আমার জন্য এক গ্লাস জল আনো। এরপর মীরা জল আনতে যায় আর তখন সে সিঙ্গারা খেতে শুরু করে, কিন্তু সিঙ্গারাটি এত শক্ত ছিল যে স্যার চামচ দিয়ে সেটা কাটতে পারছিল না। যখন সে জোর করে সিঙ্গারাটি কাটতে যায় তখন সিঙ্গারা সহ প্লেটটি জানালা দিয়ে 3 তলার ওপর থেকে পড়ে যায় এবং অনেক জোরে শব্দ হয়, আর শব্দ শুনে অনেক পথচারী অজ্ঞান হয়ে যায়। এরপর যখন মীরা এক গ্লাস জল হাতে ফিরে আসলো তখন সে দেখে সিঙ্গারা ও প্লেট কোনোটাই নেই। সে তখন তার স্যারকে জিজ্ঞাসা করে যে স্যার, সিঙ্গারা ও প্লেট কি হলো? তখন তার স্যার কি বলবে বুঝতে পারছিল না। সে বুদ্ধি করে এমন একটি কথা মীরাকে বলল যে কথাটিতে মীরা কোনো রিয়াক্ট করলো না, বরং সে কথাতে আরও আনন্দ পেল এবং সে বিষয়টি কাউকে জানালো না। তো বন্ধুরা, তোমরা কি বলতে পারবে মিরাজ স্যার মীরাকে কী এমন কথা বলল যার কারণে মীরা বিষয়টি কাউকে জানালো না এবং আনন্দ পেল? যদি তোমরা এই উত্তরটি পারো তাহলে কমেন্টে জানাও। বন্ধুরা, তোমরা কি উত্তরটি পেরেছিলে? মিরাজ স্যার মীরাকে বলেছিল, আমি একটি নতুন গায়েবী জাদু শিখেছি, আমি সব কিছু গায়েব করতে পারি, কিন্তু এখনও ফিরিয়ে আনার জাদুটি শিখিনি। কাল শিখে তারপর তোমার প্লেটটি ফিরিয়ে আনবো। তুমি যদি এই কথা কাউকে বলো তাহলে আমি জাদু শিখব না। আর মীরা এই কথাটি শোনার পর বিষয়টি কাউকে জানায় না। এরপর মিরাজ স্যার সেই প্লেটটি কেনার জন্য অনেক শপিং মল ঘোরে, কিন্তু কোথাও সেই প্লেটটি পায় না। তারপর থেকে সে আর মীরাকে পড়াতেও যেতে পারে না। তো বন্ধুরা, ধাঁধাটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিও। তো বন্ধুরা, তোমরা স্ক্রিনে 3টি ফলের ছবি দেখতে পাচ্ছ। এই ছবিগুলিকে ভালো করে দেখো, এখান থেকেই তোমাদেরকে প্রশ্ন করা হবে। এবার তোমাকে বলতে হবে তুমি যে আমটি দেখেছিলে সেটি কোন অপশানে রয়েছে। বন্ধুরা, তোমরা কি বলতে পারলে যে কোন অপশানে আমটি রয়েছে? এখানে দেখো, এই অপশানে সেই আমটি রয়েছে। এবার তোমাকে বলতে হবে তুমি যে স্ট্রবেরিটি দেখেছিলে সেটি কোন অপশানে রয়েছে। বন্ধুরা, তোমরা কি স্ট্রবেরিটি খুঁজে পেলে? এই দেখো, এখানে ডি অপশানে সেই স্ট্রবেরিটি রয়েছে। এবার তোমাকে বলতে হবে তুমি যে আনারসটি দেখেছিলে সেটি কোন অপশানে রয়েছে।
বন্ধুরা, তোমরা কি আনারসটি খুঁজে পেলে? এই দেখো, এখানে বি অপশানে সেই আনারসটি রয়েছে। চলো বন্ধুরা, পরের ধাঁধাটি দেখে আসি। বন্ধুরা, তোমরা স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছ। এই ছবিটিকে মনোযোগ সহকারে দেখে বলো তো এখানে কে আগে মারা যাবে। যদি বলতে পারো তাহলে ঝটপট কমেন্টে জানিয়ে ফেলো। কি বন্ধুরা, তোমরা কি বলতে পারলে এখানে কে আগে মারা যাবে? তো যারা যারা বলতে পেরেছো তারা ভিডিওটিতে একটি লাইক করে দাও। আর যারা বুঝতে পারছো না যে উত্তরটি কী হবে তাদেরকে আমি বলে দিচ্ছি। কিন্তু তার আগে বন্ধুরা, তোমরা যদি আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, এই প্রশ্নের উত্তরটা আমাকে কমেন্টে লিখে জানাও।